পাটনা থেকে নজর রাখবো। আজ পাটনায় রাহুল তেজস্বীর মেগা রোড শো। 16 দিন বিহারের 20টি জেলায় 1300 কিলোমিটার রাস্তায় ভোট অধিকার যাত্রা। আজ ভোট অধিকার যাত্রার শেষ দিন। পাটনার গান্ধী ময়দানের গান্ধী মূর্তি থেকে মিছিল শুরু হবে এবং মিছিল শেষ হবে পাটনা হাইকোর্ট হয়ে বি.আর. আম্বেদকর মূর্তিতে। বিরোধী জোটের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই মিছিলে। তৃণমূলের পক্ষ থেকে এই মিছিলে থাকবেন ইউসুফ পাঠান এবং ললিতেশ ত্রিপাঠী। আপনাদের জানিয়ে রাখবো, বিরোধী জোটের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই মিছিলে। ভোটার অধিকার যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী, আজকে তার শেষ এবং সেখানে বিরোধী পক্ষের সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা উপস্থিত থাকবেন। আজ পাটনায় ভোট অধিকার যাত্রার শেষ দিন। মেগা রোড শো রয়েছে আজ পাটনায় রাহুল তেজস্বীর মেগা রোড শো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, 16 দিন ধরে বিহারের 20টি জেলার 1300 কিলোমিটার রাস্তায় ভোট অধিকার যাত্রা চলে এবং আজকে বিরোধী জোটের সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা তারা উপস্থিত থাকতে পারেন। আজকে কতটা গুরুত্বপূর্ণ এই রোড শো? দেখো, আজকের এই রাহুল তেজস্বী এই যে রোড শো, মেগা রোড শো, মূলত যে ভোট অধিকার যে যাত্রা শুরু করেছিল গত 17 তারিখ থেকে, সেই যাত্রার আজকেই শেষ দিন। আজকে প্রায় 3.5 কিলোমিটার তারা এই মেগা রোড শো হবে। এই সেই মেগা রোড শো একদিকে যেমন শুরু হবে, যদি শেষ মুহূর্তে যদি জায়গা পরিবর্তন না হয়, তাহলে এখনো পর্যন্ত পাওয়ার খবর অনুযায়ী পাটনার গান্ধী ময়দান থেকে সেখানে কিন্তু এই শুরু হবে এবং এইখানে কিন্তু মূলত যে বিষয়টা, পাটনা এখানে গান্ধী ময়দান পাটনা থেকে কিন্তু সেখানে গান্ধী ময়দান থেকে শুরু করে শেষ হবে বি.আর. আম্বেদকর মূর্তিতে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে যেমন থাকবেন রাহুল গান্ধী, পাশাপাশি এই তেজস্বী যাদব, এবং ইতিমধ্যেই দেখা গিয়েছে এই রোড শোকে কেন্দ্র করে যে প্রায় 20টি জেলার যে 1300 কিলোমিটার রাস্তা তারা পরিক্রমা করেছে এই 16 দিন ধরে। আজকেই তার শেষ দিন এবং সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। জানো যে বিহারে ইতিমধ্যেই যে এসআইআর যে লাগু হয়েছে, প্রায় 65 লক্ষ মানুষের সেখানে নাম বাদ গেছে এবং সেক্ষেত্রে অভিযোগ হচ্ছে যাদের ওখানে অনেকের ভোটার লিস্টে নাম আছে কিন্তু এবং সমস্ত নথি আছে, তারপরও তাদেরকে কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলগুলোর প্রতিনিধি আজকে এখানে থাকছেন, উপস্থিত থাকবেন। যেমন কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি তৃণমূলের তরফে পাটনায় এদিন উপস্থিত থাকছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী থাকছেন, সিপিআইএম এর সম্পাদক এম.এ. বেবি, এছাড়াও থাকবেন বিরোধী জোটের রাজনীতিবিদরা। এই মিছিলকে কেন্দ্র করে এই যে ভোটাধিকার যাত্রা, অর্থাৎ ভোট অধিকার যাত্রা, আর এই যাত্রার শেষে রাহুল তেজস্বী সহ বিরোধী জোটের নেতারা কি বার্তা দেবেন সেদিকে কিন্তু নজর থাকবে আজকে রাজনৈতিক মহলে। সারা দেশের রাজনৈতিক মহল কিন্তু তাকিয়ে রয়েছে, কেন বিজেপি জোট, ইন্ডিয়া জোট যেভাবে একত্রিত হচ্ছে, কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী কার্যকলাপ নিয়ে যেভাবে সোচ্চার হচ্ছে, তাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেশে সাড়া পড়েছে। বিশেষত রাহুল গান্ধীর এই যে যাত্রা এবং তার সঙ্গে তেজস্বী যাদব এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যে একত্রিতভাবে যেভাবে তারা বেরিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রীতিমতো সাড়া পড়েছে সারা দেশ জুড়ে। কেন জানো যে কেন্দ্রের সরকার বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে তারা একাধিক তাদের যে জনবিরোধী নীতির ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাংসদরা, আমরা দেখেছি যে সাংসদরা যখন সংসদে কোনো বক্তব্য রাখতে যান, সেখানে তাদেরকে দেওয়া হয় না, অন্ধকারে রেখে বিল পাশ করা হচ্ছে। সম্প্রতি যে বিল পাশ করা হচ্ছে সংবিধানের 130তম সংশোধনী বিল, যা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে ঝড় তুলেছেন বিরোধীরা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে যে এই ভোটাধিকার যাত্রার কর্মসূচির ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল, আর এই যত দিন গেছে তাতে কিন্তু এই জোট কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়া জোটকে আরো বেশি মজবুত করার চেষ্টা করেছে এবং মজবুত হয়েছে। আর যার পরিণতি কিন্তু এই বিহারে দেখা গিয়েছে, যখন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব যখন এই মেগা রোড শো করছে প্রায় এই 16 দিন ধরে এবং 1300 কিলোমিটার, প্রায় বিহারের 20টি জেলা, যা সাসারাম দিয়ে শুরু হয়েছিল, সেই গত 17 তারিখে সেই যাত্রা আজকেই শেষ দিন এবং সেখানে বিহারের মানুষের ব্যাপক সাড়া কিন্তু চোখে পড়া গিয়েছে। এখন আজকের এই
শেষে আজকের এই মেগা র্যালি শেষে 3.5 কিলোমিটার মেগা র্যালি শেষে ঠিক কি বলছেন, বার্তা দিচ্ছেন বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্ব, তা নিয়ে কিন্তু সারা দেশের মানুষের চোখ সেদিকে রয়েছে, রাজনীতির লোকদের চোখে। সেখানে আগামী দিনে কিন্তু বিজেপিকে রীতিমতো কিন্তু তারা বেগ দিতে পারে এই ইন্ডিয়া জোট বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ জানাবো দেবাশিস।